ব্যাচ দিয়ে বরণ করবে আমাদের এই কারি সাহেব হযরত মাওলানা রায়হান সাহেব। উনি ওনাকে ব্যাচ দিয়ে বরণ করে নেবেন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে আকাঙ্ক্ষিত বক্তা পৌঁছে গেছেন আমাদের মজমায়। আলহামদুলিল্লাহ, আমরা সকলে যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছি, বাইরে না থেকে আমরা মঞ্চে এসে হাজির হই। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন। মূল্যবান কথা আমরা শুনবো কিছুক্ষণের মধ্যেই। তার আগে দিলদরদি ভাই ভাবছিলাম আমরা দীর্ঘ 1 মাস সিয়াম রাখার পরে একটা দিন আরামের জন্য, তারপরেও আমরা সবাই একটু আপনাদেরকে পরেশান করছি, কিছু মনে আপনারা করবেন না। তাই মেহমান সাহেব স্টেজে চলে এসেছে, বসে রাখাও বেয়াদবির কাজ। সেই জন্য মেহমান সাহেব আপনাদের কাছে মূল্যবান কথা তিনা রাখবেন। তাই আমরা যে কজন মানুষ বসে আছি এবং যিনারা এদিক ওদিক ঘোরাফেরা করছি, অতি জলদি চলে আসি। আসার পরে ধীরস্থিরভাবে আমরা হাদিস ও কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। হযরত মাওলানা আমিনুল সাহেব সেই সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছে। নামকরা মাদ্রাসায় এখন বর্তমানে উনি আছেন, জলিলিয়া মাদ্রাসা, বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসায় উনি এখন বর্তমানে আছেন। সেই জন্য আমরা কাছের মানুষ পেয়েছি, তা আমরা ওনার মুখ থেকে যা কিছু শুনবো আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর আরো জোরে দেওয়া লাগবে। আমরা মুসলমান তো, মুসলমান বাঘের বাচ্চা না ছাগলের বাচ্চা? বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা। তাহলে আওয়াজটা কেমন হওয়া দরকার? ছাগলের বাচ্চার মতো না সিংহের বাচ্চার মতো? এত সুন্দর করে মাখারাজের সঙ্গে সালাম দিলাম, সালামের উত্তর এত আসতে, এতগুলো লোক আপনারা রয়েছেন। আর একবার সালাম দিচ্ছি, সালামের উত্তর জোরে আসা চাই। দিতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে দেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগছে যে আপনারা মাহে রমজানের সিয়াম পালন করার পরে, এত কষ্ট করার পরে আবার ঈদ উল ফিতরের দিনে অন্যান্য জায়গায় বিভিন্ন রকমের খেলাধুলার মাধ্যমে এই দিনটা পালন করা হচ্ছে। কোথাও বক্স ডিজে বাজিয়ে সেখানে নাচ গান করা হচ্ছে মুসলমান গ্রামে, মুসলমান পাড়াতে। এটা অত্যন্ত দুঃখের বিষয়, কিন্তু আপনারা এমন একটা পরিবেশ তৈরি করেছেন, আমি অত্যন্ত আনন্দিত। মানে কি ভাষায় আমি আপনাদের প্রশংসা করব, আমার কাছে ভাষা নেই। তো যাই হোক, আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন, এই মজলিসকে কবুল করুন, এই মজলিসের যারা উদ্যোক্তা তাদেরকে আল্লাহ পাক কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আপনার ওয়াজ মাহফিল বহুত শুনেছেন, অতীতে শুনেছেন, বর্তমান শুনছেন, ভবিষ্যতে অনেক শুনবেন। বর্তমান যুগে বক্তার অভাব নেই, বক্তা ছড়াছড়ি। আপনি যদি ইউটিউবে যান দেখতে পাবেন অসংখ্য বক্তা, 101 রকম বক্তা। বক্তার অভাব নেই বর্তমান যুগে, কিতাবের অভাব নেই বর্তমান যুগে, বইয়ের অভাব নেই বর্তমান যুগে, শ্রোতার অভাব নেই। কিন্তু একটি জিনিসের অভাব অবশ্যই আছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল জীবনে আমল। ঠিক কিনা বলেন? আমরা শুনবো এবং প্র্যাকটিক্যালে আমল করবো ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। আমরা আমাদের জীবনকে পরিবর্তন করবো ইনশাল্লাহ। আমাদের সমাজে
যত রকমের নোংরামি আছে সমস্ত নোংরামিকে বিদায় করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য শুরু করছি, আপনারা ধীরস্থিরভাবে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তো? কারা কারা হাত করে দেখান, পালাবেন না তো? মানে অনেক শ্রোতা এমন থাকে তারা কিছুক্ষণ শোনে এবং বক্তা চয়েস করে। বক্তা কি করে? চয়েস করে। কেন? ওনাদের পাড়াতে জালসা হবে, যদি ভালো লাগে তাহলে দাওয়াত করব, আর যদি ভালো না লাগে শুনবো না, চলে যাব। ওঠাউঠি করবেন না তো। আল্লাহর ওয়াস্তে শেষ পর্যন্ত থাকবেন, আখির মোনাজাত পর্যন্ত থাকবেন, শেষ দোয়া নিয়ে যাবেন। আমি একজন মুসাফির ব্যক্তি। বিশ্বনবী বলেছেন আকাশের নিচে জমিনের ওপরে তিনজন ব্যক্তি এমন আছে যাদের দোয়া গ্যারেন্টি সহকারে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি আছে মুসাফির ব্যক্তি। আমি সুদূর মুর্শিদাবাদ জেলা থেকে সফর করে এসেছি, আপনারা সকলেই চলে যাবেন না, শেষ পর্যন্ত থাকবেন, বলুন ইনশাআল্লাহ থাকবো, বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই উচ্চস্বরে আমার সঙ্গে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والتسليم. আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু ঠিক কিনা? আমাদের প্রভু কয়জন? একজন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু তবে কেন এক হে মুসলমান, এক হ
আহ্বান, তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক না? ঠিক না? মদিনা শরীফ এক, মক্কা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর একটাই মরণ, একটা তো জীবন আর একটাই মরণ, মিলেমিশে সকলে একটাই প্রাণ। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের সভার সম্মানিত সুযোগ্য নির্বাচিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা প্রাণ প্রিয় মুসলিম ভাইরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদের জানাই আন্তরিকভাবে সালাম, প্রীতি, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি বরকতপূর্ণ মজলিসে এসেছি। এই আশার পেছনে আমাদের কোনো ক্ষমতা আছে? সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। সেই মহান আল্লাহ পাকের ক্ষমতা কাজ করেছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন এখানে আসার এবং বসার, তার পাশাপাশি পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার। সেই মহান আল্লাহ পাকের দরবারে, সেই মহান মনিবের দরবারে আল্লাহ পাকের শেখানো ভাষা দিয়ে আমরা প্রশংসা আদায় করি। আমরা সকলে উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। তারপর বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বাশীর বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নাযীর বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শাহিদ বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সিরাজাম মুনীরা বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রাসূলুল্লাহ বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে খাতামুন নবিয়্যিন বলেছেন, সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে আলোচনা রাখার জন্য কোরআনে কারীম থেকে, পবিত্র কোরআনে একটি সূরা আছে, পারা নম্বর 9, সূরার নাম সূরাতুল আনফাল। এই সূরাতুল আনফালের আয়াত নম্বর 2, 3, 4 তিনটে আয়াতে কারিমা আমি বেছে নিয়েছি। এই তিনটে আয়াতে কারিমাকে সামনে রেখে এবং তার পাশাপাশি বিশ্বনবী, দয়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের একখানা হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। একদিকে কোরআন আর একদিকে হাদিস। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে গ্যারান্টি দিয়েছেন, পৃথিবীতে যারা ঈমানদার তাদেরকে গ্যারান্টি দিয়েছেন, পৃথিবীতে যারা মুসলিম তাদেরকে গ্যারান্টি দিয়েছেন, তোমরা যদি দুইটি জিনিসকে ধরে রাখতে পারো, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা,
আজকে বিশ্বের দিকে যদি তাকানো যায়, যেদিকে তাকাবেন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। বিশেষ করে মার খাচ্ছে মুসলিমরা। কারা মার খাচ্ছে? মুসলমানরা। যেদিকে তাকাবেন নির্যাতিত, অপমানিত, অপদস্থ কারা হচ্ছে? মুসলিম জাতি। তার কারণটা কি জানেন? তার কারণ হলো আজকে মুসলমান দুইটি জিনিস থেকে দূরে। কয়টি জিনিস থেকে দূরে? দুইটি জিনিস থেকে দূরে। সম্মানিত ভাইরা, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন। কি বলেছিলেন? তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি। আমি তো থাকবো না, আল্লাহ পাক আমাকে ডাক দিয়েছেন, আমি পৃথিবীর বুক থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের মাঝে আমি দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি। বিশ্বনবী বলেন, লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, কখনোই তোমরা গোমরাহ হবে না। পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে হারাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না, যদি তোমরা এই দুইটি জিনিসকে মজবুত ভাবে ধরে রাখতে পারো। বলুন সুবহানাল্লাহ। লান তাদিল্লু, এর ভ্যালিডিটি হচ্ছে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিয়েছেন, লান তাদিল্লু, কিয়ামত পর্যন্ত তোমরা গোমরাহ হবে না। পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে দমাতে পারবে না, যদি তোমরা এই দুইটি জিনিসকে মজবুত ভাবে ধরে রাখতে পারো। এক নম্বরটা কি জানেন? বিশ্বনবী বলেন, এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব অর্থাৎ কোরআনে কারীম। দুই নম্বর হলো সুন্নাতুর রাসূলি, বিশ্বনবীর সুন্নাত। তার মানে বিশ্বনবী পবিত্র জবানের হাদিস শরীফ, একদিকে কোরআন আর একদিকে হাদিস। আল্লাহর নবী বলেন, কোরআন আর হাদিসকে যদি তোমরা মজবুত ভাবে ধরে রাখতে পারো, এই কোরআন আর হাদিসের উপরে যদি তোমরা আমল করে চলতে পারো, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। আজকে আমরা কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, ঠিক কিনা কোন? আমরা নাম রেখেছি মুসলমান, কিন্তু কোরআন আমাদের সিনার ভিতরে নেই, আমাদের দেহের ভিতরে কোরআন নেই। বিশ্বনবী বলেছেন, যে দেহের ভিতরে কোরআন নেই, কোরআনের কোনো শিক্ষা নাই, কোরআনের কোনো আলো নাই, বিশ্বনবী বলেছেন সেই দেহটা হচ্ছে বিরাট ঘরের ন্যায়। কিসের মতো? বিরাট ঘরের মতো। আমরা পৃথিবীর অসংখ্য ডিগ্রি আমরা অর্জন করেছি, হাবিজাবি ডিগ্রি, আমাদের মাস্টার, ডাক্তার, তারপরে ওকিল, ব্যারিস্টার, কোনো অভাব নেই, জজ, সবকিছু আমরা হয়ে গেছি, কিন্তু দুঃখের বিষয় একটি ডিগ্রি আমাদের ভিতরে নেই, সেটা হচ্ছে কোরআনের ডিগ্রি। ঠিক কিনা করে? সম্মানিত ভাইরা, বিশ্বনবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। বিশ্বনবী বলেন, যে সিনার ভিতরে, যে দেহের ভিতরে পবিত্র কোরআনের কোনো শিক্ষা নাই, পবিত্র কোরআনের কোনো আলো নাই, বিশ্বনবী বলেছেন সেই দেহটা হলো বিরাট ঘরের মতো। বলুন নাউজুবিল্লাহ। বিরাট ঘর কারে কয় জানা আছে? বিরাট ঘর বলা হয় যে ঘরে লোকজন বসবাস করে না, যে ঘরটাকে আবাদ করা হয় না। মনে করেন জঙ্গলে একটা ঘর পড়ে আছে, সেখানে কেউ বসবাস করে না, লোকজন, যেখানে কেউ বসবাস করে না, কোনো মানুষ বসবাস করে না, সেই ঘরে কারা বসবাস করে? বিভিন্ন রকমের পোকামাকড়, সাপ, বিচ্ছু, ভূত, পেতনি, সেই ঘরে বসবাস করে। ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে যে সিনার ভিতরে, যে দেহের ভিতরে পবিত্র কোরআনের কোনো জ্ঞান নেই, পবিত্র কোরআনের কোনো আলো নাই, পবিত্র কোরআনের কোনো শিক্ষা নাই, বিশ্বনবী বলেছেন সেই দেহটা হচ্ছে বিরাট ঘরের মতো। তার মানে সেই দেহের ভিতরে শয়তান বাসা বাঁধে। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা মুসলমান বড় বড় বডি নিয়ে ঘুরছি, বড় বড় ডিগ্রি আমরা অর্জন করেছি, কিন্তু আসল ভাবে যদি প্রকৃতপক্ষে দেখা যায়, আমাদের দেহটা শয়তানের বাসা হয়ে গেছে। ঠিক কিনা বল? তো আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ, কোরআন শিখবো ইনশাআল্লাহ। আর কারা কারা শিখতে চাই? কারা কারা শিখবো? হাত তুলে দেখায়। মাশাআল্লাহ, হাত নামান। সকলেই চেষ্টা করবেন এই পবিত্র কোরআন শেখা। তার কারণ পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক সব কিছু ভরে দিয়েছে।
পবিত্র কোরআনে আছে বিজ্ঞান, পবিত্র কোরআনে আছে দর্শন, পবিত্র কোরআনে আছে ইতিহাস, পবিত্র কোরআনে আছে ভূগোল, পবিত্র কোরআনে আছে অঙ্ক। কি নেই? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিষয়কে একটি একটি করে খুলে খুলে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। পারা নম্বর 14 সূরার নাম সূরাতুন নাহল। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে পরিষ্কার ভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার প্রতি একখানা কিতাব নাযিল করেছি যার নাম পবিত্র কোরআন। এই কোরআন এমন একখানা কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের ভিতরে প্রতিটি বিষয়কে একটি একটি করে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে তার ছেড়ে যাওয়া সম্পদ, ছেলে কতটা পাবে, মেয়ে কতটা পাবে, স্ত্রী কতটা পাবে, মা কতটা পাবে, এই ভাগ বিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে খুলে খুলে বলে দিয়েছেন। ঠিক কিনা কোন? এর নামই হচ্ছে অঙ্ক। এর নাম কি? অঙ্ক। তাহলে পবিত্র কোরআনে অঙ্ক আছে না নেই? অঙ্ক আছে না নেই? এখন যে কোনো কাজ করতে যাবে, ফিঙ্গারপ্রিন্ট দরকার আছে না নেই? এই ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কোনো কাজ হবে? আপনি আধার কার্ড করতে যাবেন, এই ফিঙ্গারপ্রিন্টের দরকার আছে না নেই? এই যে ফিঙ্গারপ্রিন্ট, পৃথিবীর মানুষ, পৃথিবীর বৈজ্ঞানিকরা কোথা থেকে পেয়েছে? এই পবিত্র কোরআন থেকে ধার করা। পবিত্র কোরআনের কাছে বড় বড় বৈজ্ঞানিকরা সব ফকির মিসকিনের মতো তারা দাঁড়িয়ে থাকে। সম্মানিত ভাইয়েরা, এই ফিঙ্গারপ্রিন্টের আলোচনা এই পবিত্র কোরআনে আসে না? পারা নম্বর 29 সূরার নাম সূরাতুল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউমিয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মানুষের আঙুলের মাথাগুলো এত সুন্দর করে আমি আল্লাহ পাক তৈরি করেছি, পৃথিবীর কোন মানুষের আঙুলের মাথা কোন মানুষের আঙুলের সঙ্গে মিলবে না। কোন মানুষের আঙুলের ছাপ কোন মানুষের আঙুলের ছাপের সঙ্গে মিলবে না। পবিত্র কোরআন থেকে ধার করা। সম্মানিত ভাইরা, এক আযীম কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে দিলেন, সেই কোরআন থেকে আজকে আমরা পড়ি। সম্মানিত ভাইরা, পৃথিবীর বৈজ্ঞানিকরা তৈরি করেছে পরমাণু বোমা। এটা কোথা থেকে পেয়েছে? এই পবিত্র